হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবার প্রতি রইল আমার অনেক অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিড়ার ফ্রুট ডেজার্ট রেসিপি। এই ডেজার্টটা তৈরি করতে আমার কিছু ফ্রেশ ফল লাগবে। আমি এখানে কিছু ফ্রেশ ফল নিয়েছি। ফলগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন ফলগুলো আমি স্লাইস করে নেব। আমি কিভাবে স্লাইস করছি দেখে আশা করি বুঝে নিয়েছেন। আপেল, আনার আর নাশপাতিটা আমি অর্ধেকটা নিয়েছি। 2টা কলা, 8-10টা আঙ্গুর আমি স্লাইস করে নিচ্ছি। এখন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের মোটিভেশন বাড়ায়। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে এতটাই অসাধারণ লাগে, না খেলে কিন্তু অনেক বড় কিছু মিস করবেন। এই রমজানে ইফতারিতে একদিন অবশ্যই ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ফলগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি 1 কাপ চিড়া নেব। পরিমাণ মতো পানি দিয়ে হাত দিয়ে কষলে 2-3 বার পানি পাল্টিয়ে চিড়াগুলো ধুয়ে নেব। চিড়া ধোয়া আমার হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি পানি দেব। পানিটা এমনভাবে দিতে হবে চিড়ার সমান সমান। 1/4 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। অন্য একটা পাত্রে 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার, আধা কাপ পানি দিয়ে গুলিয়ে রাখবো। এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে 3 কাপ লিকুইড মিল্ক দিয়ে দিব। দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি 1/4 কাপ পাউডার মিল্ক অ্যাড করব। নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 1/4 কাপ আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দেব। এখানে আমি চিনি ব্যবহার করব না। কন্ডেন্স মিল্ক এমনিতেই কিন্তু অনেক মিষ্টি থাকে। আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে আধা কাপ পর্যন্ত আপনারা কন্ডেন্স মিল্ক দিতে পারবেন। কাস্টার্ড পাউডারটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেটা এখানে এখন দিয়ে দেব। আমি দুধটা বেশি একটা ঘন করব না, তার জন্য 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করেছি। আপনারা একটু ঘন খেতে চাইলে 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। দুধটা আমার জাল করা হয়ে গেছে। একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি। ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে এখন আমি নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে দিয়ে ঠান্ডা করে নেব। ঢাকনাটা তুলে চিড়াটা আপনাদের দেখাচ্ছি। দেখেন চিড়াগুলো ফুলে ডবল হয়ে গেছে। আর পানিটা কিন্তু স্যুপ করে নিয়েছে, অতিরিক্ত কোনো পানি নেই। এখন 30 মিনিট পরে আমি দুধটা বের করে নিয়ে এসেছি। দেখেন দুধটা কিন্তু আরেকটু ঘন হয়েছে। এখন চিড়াগুলো এখানে দিয়ে দেব। চিড়াগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কেটে রাখা ফলগুলো এখন আমি এখানে দিয়ে দেব। কিছুটা ফল আমি রেখে দেব গার্নিশ করার জন্য। নেড়ে চেড়ে ফলগুলো আমি মিশিয়ে নিচ্ছি। কিছুটা ফল আমি উপর থেকে দিয়ে একটু গার্নিশ করে নিচ্ছি, যাতে অনেক বেশি আকর্ষণীয় লাগে। এখন আমি অ্যাড করব ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটা এখানে অ্যাড করাতে এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে, আকর্ষণীয় লাগছে। এক কথায় অসাধারণ লাগে এই ডেজার্টটা খেতে। আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।